সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই। সংস্থাটি জানায় ২০১১ সালের ১৪ জুলাই ভিকটিম তার মেয়ে শামীমা খান মজলিসের পরকীয়ার বিষয় জানতে পারায় হত্যা করা হয় তাকে। বাসার ফল কাটার ছুরি দিয়ে আঘাত এবং বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় সেলিমাকে। ১৩টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় যাই ঘুরছি আমার মারটা বিচানোর জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। এর আগে সাভার মডেল থানার এই মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি, যেখানে উল্লেখ করা হয় আত্মহত্যা করেছেন সেলিমা খান মজলিস। তবে সেই প্রতিবেদনকে ভুল প্রমাণ করেছে পিবিআই। সেই রিপোর্টে বলছে যে তারা আত্মহত্যার কথা বলেন, ফাইনাল রিপোর্ট টুরু কিন্তু বলছে যে ঘটনা ঘটছে। তো সেখানে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ঘটনা খুনও হতে পারে, আত্মহত্যা হতে পারে, তার ভিতরে একটা আত্মহত্যার ধারণা তারা দিয়েছেন। ২০০১ সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি ২০০৫ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসা থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না, সে আর যেতেন না। ২০০৮ সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন, বাট ২০১১ সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। আমাদের ঘটনার দিনে, যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন। উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম আমাদের কোনো আলামতও ছিল না। তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায়। এর বেশি তিনি আর বলেন না। তো এরপরে কিন্তু ঘটনাটা, ডেড বডিটা সে পড়েছিল, এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে। কিন্তু আমরা ইয়াকে পাইছি, আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদের এই ভিকটিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বেডে। পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সুবল কুমার রায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ভদ্রলোক মানুষ, 30 বছর ধরে থানার ইলেকট্রিশিয়ান, থানার জেনারেটর অপারেটর, থানায় কিছু সিভিল লোকজন থাকে না, চা দেয়, অমুক দেয়, সমুক দেয়, ফরমাইশ খাটি, এইগুলোর হেড সে। 164-এ যখন কোনো লোক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সেইটাই সব না, ওইটার ভিতরে আপনাকে বাকিটুকু প্রমাণ করতে হবে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পিবিআই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।